আজকে আমি কথা বলবো আর্কিটাইপ নিয়ে। মানেটা কি? অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বলা হয় যে প্রত্যেকটা যা শেপ রয়েছে, মানে ধরো স্কোয়ার, চতুর্ভুজ, ত্রিভুজ, বক্স, রেক্টেঙ্গল, সার্কেল, পিরামিড, সমস্ত জিনিসটাই হচ্ছে আর্কিটাইপ। সমস্ত জিনিসটাই হচ্ছে আর্কিটাইপ, ঠিক আছে? সমস্ত জিনিসটাই হচ্ছে আর্কিটাইপ। ওকে, তো প্রত্যেকটা জিনিসকেই আর্কিটাইপ বলা হয়। এই আর্কিটাইপের মধ্য দিয়ে কি করা হয়? এই আর্কিটাইপ হচ্ছে এতটাই পাওয়ারফুল, আমরা আর্কিটাইপের বিভিন্ন ধরনের সিম্বল হয়, ঠিক আছে? এইটার ব্যাপারে কি তুমি জানতে বা তোমরা জানতে? আমাকে একটু প্লিজ জানাও। আর্কিটাইপের ব্যাপারে কি তোমরা জানতে? তাহলে একটু জানাও। এবং বলা হয় যে এই যে সার্কেল, স্কোয়ার, বক্স, এই যে জিনিসগুলো আছে, এগুলো অনেকটা জিওমেট্রিক শেপসের মতো, ঠিক আছে? তো আর্কিটাইপ বেসিক্যালি অনেকটা জিওমেট্রিক শেপসের মতো, যার মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, ঠিক আছে? আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। এবং এই যে জিওমেট্রিক শেপ বা আর্কিটাইপ যাই বলা হোক না কেন, এর অনেকগুলো সিম্বল আছে, সিম্বল রয়েছে, ঠিক আছে? তো সেই সিম্বলগুলোর মধ্য দিয়ে আমরা খুব সুন্দর করে কালার, সিম্বল, এগুলোর মধ্য দিয়ে আমরা আর্কিটাইপ বানাতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি। বোঝা গেছে? সো আর্কিটাইপ যে রয়েছে, মানে ধরো একটা ত্রিভুজ বা একটা চতুর্ভুজ, তার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, তার কিন্তু একটা শেপ রয়েছে, তার কিন্তু একটা জিওমেট্রিক শেপ রয়েছে, এবং তার মাধ্যমে অনেক জিনিসই কিন্তু অ্যাচিভ করা যায়। আমি জানি না তোমরা কতজন জানো, ত্রিভুজ হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিওমেট্রিক শেপ বা আর্কিটাইপস। ত্রিভুজের মধ্য দিয়ে সাংঘাতিকভাবে আমরা লাইফে অনেক জিনিস অ্যাট্রাক্ট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ পিরামিডও কিন্তু সেই জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্যাটস দ্য রিজন এই যে আমরা পিরামিড বক্সে যখন উইশ রাখি, সেই উইশ এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে ফুলফিল হয়ে যায়, ঠিক আছে? এতটাই এটা ভালো কাজ করে। এটা কিন্তু কোনো আদার্স জিনিস না, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্রিকোয়েন্সি বা এনার্জির সাথে কানেক্টেড। প্রত্যেকটা শেপ কিন্তু ফ্রিকোয়েন্সি বা এনার্জির সাথে কানেক্টেড। ওকে, সো আজকে আমি যে শেপটা নিয়ে কথা বলবো সেটা কোন শেপ না, কোন শেপটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো? হ্যাপিনেস। হ্যাপিনেস যে শেপটা রয়েছে বা হ্যাপিনেস যে সিম্বলটা রয়েছে, সেই সিম্বলটার মধ্য দিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমরা এরকম প্রায় কয়েক হাজার শেপ তৈরি করতে পারি। এগুলো সব সিম্বলের আকারে বইয়েতে অলরেডি রয়েছে। এগুলো আমি নিজে বানিয়ে বলছি তেমন নয়, এগুলো বইয়েতে অলরেডি রয়েছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা আর্কিটাইপস হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। প্রত্যেকটা আর্কিটাইপস হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, মানে অনেকগুলো এরিয়াতে এটা খুব সুন্দরভাবে কাজ করে। কি কি কাজ করে এটা? না, আমাদের পজিটিভ অ্যাকশন নিতে হেল্প করে, আমাদের মাইন্ড প্যাটার্ন চেঞ্জ করতে হেল্প করে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আমাদের ফিলিংস চেঞ্জ করতে হেল্প করে, ফিলিংসটাকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে যায়। এছাড়া কি করে? আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আমাদের থার্ড আই চাকরাকে অনেক বেশি অ্যাক্টিভ করে দেয়, সো দ্যাট কি হয়, আমরা রিয়েলিটি কোন জিনিসটা সেটা বুঝতে পারি, ঠিক আছে? সো এটাতে আর সমস্ত আর্কিটাইপসই কাজ করে। এবারে আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আর্কিটাইপস, হ্যাপিনেস আর্কিটাইপস। তারপরে আমি বলবো যে কিভাবে, হাউ টু ইউজ দিস আর্কিটাইপস। কয়েক হাজার আর্কিটাইপস রয়েছে, যার মধ্যে আমার সব থেকে প্রিয় আর্কিটাইপস হচ্ছে ডলফিন আর্কিটাইপস, যেটা অবভিয়াসলি আমি শেয়ার এখনো পর্যন্ত করিনি।
আমার সব থেকে প্রিয় হচ্ছে ডলফিন, ঠিক আছে। বাট আজকে আমি যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ হ্যাপিনেস আর্কিটাইপস। তার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে অবশ্যই লাইফটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। সো হ্যাপিনেস আর্কিটাইপস জিনিসটা কি, ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে, ঠিক আছে। হ্যাপিনেস আর্কিটাইপস এর ছবি আমি দিয়েছি, সেটা কি দেখেছো তোমরা? প্রথমে এই জিনিসটা আমাকে বলো। এই পেজটাকে নবনীতা একটু লাইক করে রাখো, এই পেজটাকে একটু লাইক করে রাখো। হ্যাঁ দেখেছো, ঠিক আছে, ওকে। সবাইকে বলবো যারা বলছো নোটিফিকেশন পাচ্ছ না, পেজটাকে লাইক করে রাখো, ঠিক আছে। পেজটাকে তোমরা সবাই লাইক করে রাখো। আমি তাও শেয়ারটা করে দিচ্ছি, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। আমার গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। চলো, শেয়ার ডান, আমারও শেয়ার ডান, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাপিনেস আর্কিটাইপস নিয়ে কথা বলছিলাম। এটা একটা গ্রিন ট্যাঙ্গেলের মতো, ভিতরে রয়েছে একটা ছোট্ট পুটকি মতো, ঠিক আছে। ছবি অলরেডি দেওয়া রয়েছে, ছবিটা দেখে নেবে, ঠিক আছে। এইটা কি করে প্রথমে আমি এটা বলবো, ঠিক আছে। প্রথম জিনিস এটা যেটা ভীষণ হেল্প করে সেটা হচ্ছে আমাদের ফিলিংসটা ভীষণ ভালো করে, পিওর করে, ভালোবাসা আমাদের মধ্যে বৃদ্ধি করে, বাড়ি, ফ্যামিলি, ওয়ার্ক, হোম প্রত্যেক জায়গাকে ব্যালেন্স করে চলতে হেল্প করে, আমাদের ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, ঠিক আছে। আমাদের যে ওয়েট, সেই ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, আমাদের হেলথকে বেটার করতে হেল্প করে, ঠিক আছে। আমাদের হেলথকে বেটার করতে হেল্প করে, আমাদের যাতে হেলথ ভালো হয় সেটাতে ভীষণ ভালো হেল্প করে। নেক্সট কি, আমাদের ভিতরের যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টটাকে বার করতে হেল্প করে, ঠিক আছে। আমাদের ইনার ট্যালেন্টকে বার করতে হেল্প করে। আমাদের যে হবিসগুলো রয়েছে সেই হবিসগুলোকে ফুলফিল করতে হেল্প করে। অনেকেই রয়েছে যারা স্পোর্টস নিয়ে এগিয়ে চলতে পছন্দ করে, ঠিক আছে। অনেকে রয়েছে যারা স্পোর্টস নিয়ে এগিয়ে চলতে পছন্দ করে, সেই স্পোর্টসের জায়গাটাও বেটার করতে হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম অনেকে বলে যে আমার হ্যাপিনেসের সাথে সাথে আমার লাইফে হ্যাপিনেস তো নেই, কোথাও না কোথাও আমার ফাইন্যান্স রিলেটেড একটা জায়গাতে সমস্যা রয়েছে, সো সেটাতেও বেটার করতে হেল্প করে। সো আমি আবার একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি জিনিসটাকে, এটা কি সেটাকে আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি ওয়ান মোর টাইম। সেটা হচ্ছে হ্যাপিনেস হলো, আচ্ছা আর্কেটাইপস হচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে আর্কেটাইপসের, বেশি ডিটেলসে আমি যাচ্ছি না যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, তার মধ্যে হ্যাপিনেস হলো একটা সিম্বল। হ্যাপিনেস যে সিম্বলটা আছে সেটা আমাদের লাইফে পিওর লাভ আনতে হেল্প করে, ফ্যামিলি, ফ্রেন্ডস, ওয়ার্ক, হোম প্রত্যেকটা জায়গাকে ব্যালেন্স করতে হেল্প করে, ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, হেলথ বেটার করতে হেল্প করে, আমাদের ইনার ট্যালেন্টকে বার করতে হেল্প করে, আমাদের লাইফের যে হবিসগুলো রয়েছে সেই হবিসগুলোকে প্রপার আমাদের লাইফের ফুলফিল করতে হেল্প করে, স্পোর্টসের জায়গাকেও বেটার করতে হেল্প করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সকেও আমাদের বেশ ভালো রাখে, ঠিক আছে। এবং যখন তুমি এই সিম্বলটা ইউজ করবে তুমি ফিল করতে পারবে যে হ্যাপিনেস এবং স্যাটিসফ্যাকশন তোমার প্রত্যেকটা এরিয়াতেই রয়েছে। হয় না, আমরা ইনকাম করছি বা কাজ করছি, স্যাটিসফ্যাকশনের অভাব, এটা কিন্তু এখনকার দিনের মানুষের মধ্যে সব থেকে বেশি রয়েছে। আগে মানুষ কিন্তু যা ইনকাম করতো, যা করতো তাতেই হ্যাপি থাকতে জানতো, কিন্তু এখন কি হয়ে গেছে, ইনকাম করুক, কাজ করুক, সাকসেস পাক, যাই করুক না কেন, একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে হ্যাপিনেস কিন্তু থাকছে না। থ্যাংক ইউ রঞ্জিতা ফর দ্য রিভিউ, ঠিক আছে। আচ্ছা, তো
এটার ক্ষেত্রে এই হ্যাপিনেস যে সিম্বলটা রয়েছে সেটা ভীষণভাবে হেল্প করে আমাদের ইনার পিসটা দিতে, আমাদের ইনার ওয়ার্ল্ডের সাথে কাজ করতে, ঠিক আছে, এবং আমাদের স্ট্রেংথ বাড়ায়, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হেল্প করে, ঠিক আছে। অনেক সময় কি হয় যে আমরা একটার পর একটা খুঁজে যাই, মানে এটা হলো তারপরে এটা, এটা হলো তারপরে এটা, বাট কি হয় না সেটাতে হ্যাপিনেস পাওয়া যায় না। অরিজিনাল হ্যাপিনেস যেটা সেটাকে খুঁজতে আমাদের লাইফে হেল্প করে কিন্তু এইটা, এই সিম্বলটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমরা এই সিম্বলটার মধ্য দিয়ে, ঠিক আছে, এই সিম্বলটার মধ্য দিয়ে লাইফকে আরো বেটার করতে পারি। কিরকম ভাবে লাইফকে আমরা বেটার করতে পারি? আমরা অন্য মানুষের জীবনেও হ্যাপিনেস আনতে পারি। সেটা কিভাবে আমি বলে দেব, ঠিক আছে, সেটা কিভাবে করতে হবে না করতে হবে আমি গাইড করে দেব। এবং তার সাথে সাথে আরেকটা জায়গাতে যেটা ভীষণ হেল্প করে সেটা হচ্ছে কোনো কোনো মানুষ প্রচুর পরিমাণে খায়, মানে খেতে পছন্দ করে, কিন্তু তাতে কি হয় প্রবলেমটা ওয়েটটা বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। বাট এইটার ক্ষেত্রে এটা আমাদের যে ক্রেভিংসটা রয়েছে সেই ক্রেভিংসটাকে হোল্ড করতে হেল্প করে। ক্লিয়ার? এবার আমি বলবো যে এইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি নিজের জন্য, অ্যাট দ্য সেম টাইম অন্যের হ্যাপিনেসের জন্য। আজকে বৃহস্পতিবার, বাবার বার। আমি সবসময় বলি, বাবা সবসময় বলতেন যে শ্রদ্ধা, সবুরি, ঠিক আছে, পেশেন্স এবং তার সাথে সাথে ডিভোশন। বাবা সবসময় বলতেন যে আমাদের মধ্যে পিওরিটি থাকা উচিত, আমাদের অন্যের জন্য করা উচিত, অন্যের জন্য আমরা যাতে করতে পারি। তো এটা একটা সিম্বল যেটার মাধ্যমে তোমরা একটা মানুষের কিন্তু হ্যাপিনেস দিতে পারো, ঠিক আছে, একটা মানুষকে ডিপ্রেশন থেকে বার করতে পারো। সো ইউ শুড মানে প্রত্যেকটা মানুষের উচিত এই সিম্বলটাকে ইউজ করা, কারণ এটা সত্যি বলতে এটা কম্প্যাশনের একটা সিম্বল বলা যেতে পারে। এইটা হচ্ছে এমন একটা সিম্বল যেটা প্রচুর মানুষকে হেল্প করতে পারে তাদের দুঃখের সময় তাদের বেরিয়ে আসার জন্য, ঠিক আছে। সো এইটা হলো ব্যাপার। আচ্ছা, এর থেকে বেশি ডিপে যাব না, কিভাবে ইউজ করতে হবে সেই জায়গাটা এবারে একটুখানি বলে নিই, ঠিক আছে। প্রথম জিনিস যেটা তোমাদের করতে হবে, প্রথম কিভাবে তোমরা ইউজ করতে পারো সেটা বলে দিই। সেটা হচ্ছে এই যে ছবিটা রয়েছে, ছবিটা হাতে নেবে, ছবিটা প্রিন্ট আউট করবে, কালার প্রিন্ট আউট, দেন কালার প্রিন্ট আউট করে এটাকে ল্যামিনেট করিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবে, ল্যামিনেট করা হয়ে গেলে মনে মনে বলবে আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস, আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস। প্লিজ কেউ একটু ইংলিশে এখানে লিখে দিও যাতে অনেকের সুবিধা হয় বুঝতে। আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস, ওকে, আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস। দেন তারপরে কি বলবে, হ্যাপিনেস ফ্লাডস মাই সোল, আই অ্যাম one with happiness, happiness floods my soul, happiness floods my soul, happiness floods my soul। এটা হচ্ছে নিজের জন্য কিভাবে ইউজ করতে হবে সেটা। সো ছবিটা হাতে নেবে, কালার ছবি নিয়ে মনে মনে 5 মিনিট সারাদিনে বলবে আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস, ছবিটার দিকে তাকিয়ে হ্যাপিনেস ফ্লাডস মাই সোল, ঠিক আছে। এইটা তোমাদেরকে মনে মনে বলতে হবে, ওকে। আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস, হ্যাপিনেস ফ্লাডস মাই সোল, আই অ্যাম ওয়ান উইথ হ্যাপিনেস, হ্যাপিনেস ফ্লাডস মাই সোল। এটা হলো একটা। সেকেন্ড জিনিস কি, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো এই ত্রিভুজটাকে, ঠিক আছে, সবুজ রঙের ত্রিভুজকে এবং ভিতরের গোল পুটকিটাকে, এটাকে ভিজুয়ালাইজ করতে পারো। এবং যখন ভিজুয়ালাইজ করছো তখন ফিল করবে চোখ বন্ধ করে যে গ্রিন রঙের একটা রে বা গ্রিন এনার্জি তোমার হোল বডিতে ছড়িয়ে পড়ছে এই ত্রিভুজটা থেকে এসে, এবং তোমার লাইফের প্রত্যেকটা এরিয়া যেগুলো যেগুলো হ্যাপিনেস সিম্বল দিতে পারে সেই প্রত্যেকটা এরিয়াকে এটা বেটার করছে। ফিল করবে ত্রিভুজ যেটা রয়েছে সেখান থেকে একটা গ্রিন এনার্জি ফিরে আসছে, এসে তোমার হোল বডিতে ছড়িয়ে পড়ছে। ট্রাস্ট মি,
দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু, ঠিক আছে? বিকজ এটা সাংঘাতিকভাবে হেল্প করে যখন তোমরা ত্রিভুজ, বিশেষ করে আবারও বলছি, ত্রিভুজ হচ্ছে ভীষণ পাওয়ারফুল, ত্রিভুজ আর্কেটাইপস হচ্ছে ভীষণ পাওয়ারফুল, পিরামিড, ত্রিভুজ এগুলো ভীষণ পাওয়ারফুল। তো এগুলো যখন তুমি ভিজুয়ালাইজ করবে এবং সিম্বলটাকে কানেক্ট করে ফিল করে তুমি যখন ভিজুয়ালাইজ করবে, সঙ্গে সঙ্গে তুমি ফিল করতে পারবে তোমার হোল বডিতে এটা ছড়িয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে ফিল করবে তোমার হোল বডিতে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে? নেক্সট থার্ড কি আছে? থার্ড হচ্ছে এটাকে প্রিন্ট আউট করে তোমরা বাড়ির নর্থে লাগাতে পারবে। আগেন আই রিপিট, এটাকে প্রিন্ট আউট করে তোমরা বাড়ির নর্থ পোর্শনে লাগাতে পারবে, ঠিক আছে? এটাকে প্রিন্ট আউট করে তোমরা বাড়ির নর্থ পোর্শনে, নর্থ পজিশনে, মানে নর্থের ওয়ালে, অনেকে কনফিউজ হয়ে যায় এটাতে, আবার নর্থের ওয়ালে লাগাতে পারবে, ঠিক আছে? এই যারা বলছো সিম্বলটার কথা, তাদের বলবো এই পেজেই সিম্বলটা দেওয়া রয়েছে, এই পেজেই সিম্বলটা দেওয়া রয়েছে, একটুখানি প্লিজ দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এবারে কি বলার রয়েছে না, এটা সাংঘাতিকভাবে যখন নর্থের ওয়ালে লাগাবে, বাড়ির হোল পার্সন, মানে প্রত্যেকজন ব্যক্তি ফিল করতে পারবে সেই হ্যাপিনেস সিম্বলের এফেক্টস বা রেজাল্ট পাচ্ছে। এটা হলো একটা। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে হাউ ইউ ক্যান হেল্প আদার্স। কোনো পার্সন যদি ডিপ্রেশনে রয়েছে, কোনো পার্সন যদি প্রবলেমে রয়েছে, কোনো পার্সন যদি অসুবিধাতে রয়েছে, কোনো পার্সন যদি কষ্টে রয়েছে, তখন তুমি তাকে হেল্প করতেই পারো। কিভাবে হেল্প করবে? জাস্ট চোখ বন্ধ করে প্রথমে বলবে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, চোখ বন্ধ করে প্রথমে বলবে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। তারপরে কি করবে? সঙ্গে সঙ্গে সেই পার্সনটাকে মনে মনে ভাববে, সেই পার্সনটাকে মনে মনে ভাবার পরে ফিল করবে যে তার হার্ট চাকরা, যেটা হচ্ছে তার চেস্টে অবস্থিত, সেই হার্ট চাকরার মধ্যে ওই সিম্বলটা বসে যাচ্ছে। ফিল করবে ওই সিম্বলটা বসে যাচ্ছে তার হার্ট চাকরার মধ্যে। দেখবে সেই পার্সনটা খুব ভালো ফিল করছে, এটা মনের মধ্যে দেখবে বা ভিজুয়ালাইজ করবে যে এই পার্সনটা ভীষণ ভালো বা ভীষণ বেটার ফিল করছে। সো এইভাবেও তোমরা কিন্তু জিনিসটাকে করতে পারো। সেই পার্সনটা দেখবে অটোমেটিক, তবে হ্যাঁ একদিন করলে এটার রেজাল্ট পাবে না, 1 সপ্তাহ 10 দিন করলে ফিল করতে পারবে অটোমেটিক সেই পার্সনটা ধীরে 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 তার ডিপ্রেশন থেকে বেরিয়ে হ্যাপিনেস যে আছে সেটাকে সে ফিল করতে পারবে। সো ইউ ক্যান হিল আদার্স অলসো। কোনো পার্সন যদি কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তখন তুমি এই যে সিম্বলটা, এই সিম্বলটা ইউজ করতে পারো। এই সিম্বলটা প্রিন্ট আউট করে তুমি গিফটও করতে পারো তাকে, এবং বলতে পারো যে এটা তার বাড়ির নর্থে লাগিয়ে রাখতে, যদি সে সেটা বিশ্বাস করে, ঠিক আছে? এটা কি সবার ঘরে লাগাতে হবে? সবার ঘরে লাগাতে পারলে ফেয়ার এনাফ, যদি না লাগানো যায় অ্যাটলিস্ট একটা নর্থের ওয়ালে লাগালেই হবে, ঠিক আছে? সামনের পার্সনটাকে তুমি এটা গিফটও করতে পারো, তাকে বলতে পারো লাগানোর কথা এটা ওয়ালে, দেখবে তাতেও ভীষণ ভালো রেজাল্ট পাবে। সবসময় চেষ্টা করবে নর্থের ওয়ালে লাগাতে, যাকেই লাগাতে দেবে এটা বা গিফট করবে, নর্থের ওয়ালে এটা লাগাতে বলতে পারো, দেখবে সেই পার্সনটা ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে। হ্যাঁ, অবশ্যই যদি সে বিশ্বাস করে তবেই দেবে, কারণ কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে ভগবানকে ফিল করা যায়, বিশ্বাস না করলে কোনো কিছুই দেখা যায় না। তো সবটাই বিশ্বাসের ব্যাপার। তো এই হলো ব্যাপার। যদি কোনো পার্সন থাকো যে এরকম আছো যে খুব কষ্টে রয়েছে, হ্যাপিনেস অ্যাকচুয়ালি লাইফের সে ফিল করতে পারছে না, তখন ডেফিনেটলি আমরা এই জিনিসটা করতে পারি।